আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আল্লাহ পাকের দুইটি শ্রেষ্ঠ খাস নামের কথা। রাতে ঘুমানোর আগে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি খাস নাম পড়ে পড়ে যদি ঘুমাতে পারেন, সকালে চোখ খোলার আগেই আপনি ফলাফল পেয়ে যাবেন, মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে, তোমরা এই নামগুলা ধরে ধরে আল্লাহকে ডাকো। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ পাক জবাব দিতে দেরি করেন না। রাতে ঘুমানোর আগে মনোযোগ দিন, যদি শুয়ে শুয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে যদি আল্লাহ পাকের এই ছোট্ট দুইটি নাম, আল্লাহ তাআলার আসমাউল হোসনা সুন্দর সুন্দর দুইটি নাম যদি পড়তে পারেন, যদি আপনার ধন দৌলতের প্রয়োজন আল্লাহ পাক দিবেন, আল্লাহ তাআলা অসুস্থ থাকলে সুস্থ করে দিবেন, পেরেশানি আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। এই নামগুলা বড্ড দামি। আমরা যদি দুনিয়ার কোনো মানুষদের কাছে কোনো কিছু একবার চাই, দুইবার তিনবার চাই, বিরক্ত হয়ে যায়, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে। আর আমাদের মালিক আল্লাহ তো এমন, আল্লাহ পাকের কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগ করেন। আল্লাহ তাআলার খাজানায় ধনভাণ্ডারের কোনো কিছুর অভাব নাই। নবীজির স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও জগৎবাসী শুনে নাও, যদি তোমাদের পায়ের স্যান্ডেলের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, তোমরা সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাও, তারপর তোমরা জুতা সেলাই করো অথবা নতুন জুতা ক্রয় করো। কিন্তু আমরা প্রতিটি মুহূর্তে মুমিন মুত্তাকি যারা আছি, বিপদ মুসিবতে আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য চাওয়ার পদ্ধতিটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। আল্লাহ পাক সূরাতুল বাকারার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, সালাহ এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এজন্য আল্লাহকে ডাকার মতো ডাকা লাগবে। নবীজির কাছে একজন দরিদ্র সাহাবী আসলেন, অভাব অনটনে পড়ে আছেন, ঘরের মধ্যে কোনো খাবার দাবার নাই, কোনো কিছু নাই। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, দরিদ্রতা আমাকে চতুর্দিক দিয়ে আবৃত করে ফেলেছে। নবীজি এমন একটি দোয়া আমাকে শিক্ষা দেন যেন আমি যেন ধনী হয়ে যাই। আল্লাহর নবী এই ছোট্ট সূরাটি শিখিয়ে দিলেন। আর এই সূরার মধ্যে আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ দুইটি নাম আছে। এই নামগুলা যারা পড়বে ধনী হয়ে যাবে, বিপদ থেকে মুক্তি পাবে, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বলে আপনাদেরকে আল্লাহ পাকের শ্রেষ্ঠ দুইটি নাম আপনাদেরকে জানিয়ে দিব, অবাক হয়ে যাবেন। আপনারা বলবেন, এই সূরা তো আমরা, এই দোয়া তো আল্লাহ পাকের নাম এবং সূরা সবাই জানি, কিন্তু মনোযোগ দিয়ে পড়ি না। এজন্য আল্লাহ তাআলা আমাদের ভাগ্যের চাকা খুলে দেন না, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে ভরপুর বারাকা দেন নাই। নবীজির কাছে একজন গ্রাম্য সাহাবী আসলো। আয়েশা বলল, মুহাম্মদ, তোমার কাছে নাকি দেওয়া আসে? নবীজি বললেন, না, আমার কাছে দেওয়া আসে না, আমার কাছে আসে হলো আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা, নাম হচ্ছে জিবরাইল। ওই গ্রাম্য সহজ সরল মানুষটি সাহাবী ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে নাকি কে এসে গীত গায়, গীত শোনায়? নবীজি বুঝতে পেরেছেন। আল্লাহর নবী বললেন, সাহাবী, না না, আমার কাছে কেউ গীত শোনায় না,
আমার কাছে আল্লাহর পক্ষ থেকে কোরআন আসে, জিবরাইল আমাকে কোরআন তেলাওয়াত করে শোনায়, আর এটা হচ্ছে আল্লাহর কালাম। যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের বাণী হচ্ছে এই কালাম। নবীজি বললে, সাহাবী তুমি এসেছ? সাহাবী বলল, নবীজি বাড়ির থেকে বের হয়েছি কাজে যাব বলে, কিন্তু আপনার সাক্ষাতে আসার জন্য মনটা বড় পাগল হয়ে আছে। নবীজি গো, আপনার সাক্ষাতে চলে এসেছি, কাজের মধ্যে যাই নাই। নবীজি বলছে, ভালো করেছো এসেছ। কিছুক্ষণ আগে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা আমার উপর নাজিল হলো, এই সূরাটি আমার সাথে পড়ো। নবীজি গ্রাম্য দরিদ্র সাহাবীটাকে পড়িয়ে দিচ্ছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গ্রাম্য সাহাবী তো কারণ তাদের মাতৃভাষাই ছিল আরবি। কোরআনুল কারীমের সূরার অর্থটি সহজেই জেনে গেল। আল্লাহর প্রতি ভয় ভীতি তার অন্তরে সৃষ্টি হয়ে গেল। আল্লাহর নামের বরত্বের স্লোগান দেওয়া শুরু করলেন, আল্লাহর মহত্ব বরত্ব গাইতে শুরু করলেন। আর নবীজির পাশে একজন সাহাবী বসা আছেন। ওই সাহাবী বললেন, নবী গো, আপনার সাহাবী কোরআনকে সম্মান করেছে, কোরআনকে ভালোবেসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআন পড়ে আল্লাহর নামের বরত্ব দিয়েছে। সাহাবীটা দরিদ্র। নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার বাসা থেকে একটি গর্ভবতী উটনি আমি এই সাহাবীকে হাদিয়া দিতে চাই। নবীজি বললেন, যাও নিয়ে আসো। ওই সাহাবী বাড়িতে গেলেন, গর্ভবতী দামি উটনিটাকে নিয়ে আইসা আল্লাহকে রাজি খুশি করার জন্য সাহাবীকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে পাঠালেন, ঘোষণা দিয়ে দিলেন, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানিয়ে দেন এই যে আল্লাহর কোরআনের সম্মানে, আল্লাহর সম্মানে দরিদ্র সাহাবীকে একটি গর্ভবতী উটনি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই সাহাবীর জন্য জান্নাতে ৭৯,০০০ উটনি আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত মা বোন, এই ছোট্ট সূরাটির মধ্যে আল্লাহ পাকের শ্রেষ্ঠ ২টি নাম আছে। রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটি পড়লেই সূরাটির সওয়াব পেয়ে যাবেন এবং আল্লাহ পাকের ২টি নামও পড়া হয়ে যাবে। সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার সম্মানিত মা বোন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ তাআলা একজন। আল্লাহুস সামাদ, এই ২টি নাম। আল্লাহ হলো আল্লাহ পাকের জাতি নাম, আর সমাদ শব্দের অর্থ হচ্ছে অমুখাপেক্ষী। এটি হলো আল্লাহ পাকের সিফাতি নাম। যদি পারেন সম্পূর্ণ সূরা ইখলাসটা পড়ার চেষ্টা করবেন, কুল হুয়াল্লাহটা পড়বেন, সূরা পড়ার সওয়াব পেয়ে যাবেন, আল্লাহ পাকের নামের সওয়াব পেয়ে যাবেন, মনের আশা পূরণ হয়ে যাবে। আল্লাহ পাক ধন দৌলত দিবেন, রিজিক দিবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এই সূরা যদি আপনি একবার পড়েন, বিশ্বাস করুন মুসলমান, 10 পারা কোরআন তেলাওয়াতের নেকি পেয়ে যাবেন। 20 বার যদি তেলাওয়াত, 2 বার যদি তেলাওয়াত করেন, 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পেয়ে যাবেন। 3 বার যদি তেলাওয়াত করেন, সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ পাক জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দিবেন, বিল্ডিং। বেঙ্গালুরু আল্লাহ তাআলা তার জন্য বিল্ডিং তৈরি করে দিবেন, আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। এটি ধনী হওয়ার সূরা। রাতে শুয়ে শুয়ে এই সূরাটি যদি পড়েন, এই সূরার মধ্যে আল্লাহ পাকের যে 2টি নামের কথা বলে দিলাম,
আল্লাহুস সামাদ, এই দুইটি নাম সম্পূর্ণ সূরাটি পড়ার চেষ্টা করবেন, কপাল খুলে যাবে, সকালেই আপনি ফলাফল পেয়ে যাবেন। এজন্য রাতের বেলা এই আমলটি মিস করবেন না। প্রত্যেক রাতে শুয়ে ডান কাত হয়ে শুয়ে এর আগে কষ্ট করে একটু অজু করে নেবেন, ডান কাত হয়ে শুয়ে আল্লাহ পাকের এই সূরার জিকির করবেন অথবা আল্লাহ পাকের নাম, দুইটি নাম পড়বেন, কপাল খুলে যাবে, সৌভাগ্যবান হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।